টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। 18তম লোকসভা নির্বাচনে জয় পেয়ে নতুন সরকার গঠন করছে বিজেপি ও এর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ জোট। রবিবার 9 জুন ভারতের রাষ্ট্রপতি ভবনে জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। ভারতে জওহরলাল নেহরুর পর টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ এক প্রকার মাইল ফলকও। শপথ বাক্য পাঠ করাবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের প্রায় 8000 বিশিষ্ট জনকে। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জমকালো এই অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 6টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকছেন। অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে নয়াদিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠান উপলক্ষে জোরদার করা হয়েছে নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থা। আধা সামরিক বাহিনী ছাড়াও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডো, ড্রোন ও স্নাইপার নিয়ে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে রাষ্ট্রপতি ভবনে। এছাড়া শপথ অনুষ্ঠান চলাকালীন দিল্লিকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। বিদেশি অতিথিদের নিরাপত্তা বাড়াতে বিশেষ প্রোটোকল থাকছে দিল্লির বিলাসবহুল হোটেলগুলোয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন। অনুষ্ঠানে ভারতের প্রতিবেশী এবং ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর নেতাদের বিশিষ্ট অতিথি হিসেবে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য নেতাদের আমন্ত্রণ মূলত তার সবার আগে প্রতিবেশী নীতি এবং সাগর দৃষ্টিভঙ্গির সর্বোচ্চ অগ্রাধিকার পলিসি বলেই বিবৃতিতে উল্লেখ করা হয়। ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এককভাবে 240 আসন পায় বিজেপি। তবে এই আসন সরকার গঠনের জন্য পর্যাপ্ত না হওয়ায় জোট শরিকদের সাথে 293 আসন নিয়ে সরকার গঠনে সম্মত হয় বিজেপি ও এর নেতৃত্বাধীন এনডিএ। তবে ভিন্ন চিত্র দেখা গেছে কংগ্রেস ও এর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের শিবিরে। নির্বাচনে কংগ্রেস পেয়েছে 99টি আসন আর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 233 আসন। সরকার গঠনের চিন্তা থেকে সরে এসে দলটি রক্ষণাত্মক ভঙ্গিতে যেন সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবেই যুক্ত হচ্ছে। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে রাহুল গান্ধীকে। নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে রাহুল গান্ধীকেই যোগ্য মনে করছেন পার্টির সদস্যরা। বিরোধী দলের মর্যাদা পেতে গেলে 543 আসনের অন্তত 10% আসন জিততে হয়। গত 2 মেয়াদে কংগ্রেস কিংবা তাদের জোটের অন্য কোনো দলই তা পায়নি। এবারে লোকসভা নির্বাচনে কংগ্রেস কেবল এককভাবেই নয়, জোটগতভাবেও এগিয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।